নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি তোমাদের বন্ধু অশোক নিয়ে চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের সারাদিনের ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিনের ভিডিওগুলো তুলে ধরবো আজকের ব্লগের মাধ্যমে। আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে এবং সেই সঙ্গে চেষ্টা করব বিভিন্ন জায়গায় আজকের যাওয়ার, যেমন গাজন মেলা রয়েছে আমাদের, চেষ্টা করব তুলে ধরার। যাই হোক, না হলেও আজকের সারাদিনের যে কাজকর্ম সামান্য ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু বেলা হতেই নারকেল ছাড়াতে শুরু করলাম। আজকের সকালেই এই নারকেলটি গাছ থেকে পড়েছে, তা কি করব, এখন এই নারকেলটা ছাড়িয়ে ফেলছি। মুড়ি আর পান্তা, সেই সঙ্গে বাতাসা একসঙ্গে দিয়ে খাবো, তাই এই নারকেলটা এখন ছাড়াচ্ছি আমি। কাঁচা নারকেল আর মুড়ি দিয়ে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তবে এটা পাকা নারকেল, নারকেল কোড়া দিয়েও মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে যাই হোক, গাছে ওঠার সময় নেই, বা আগের মতো গাছে আর আমি উঠতে পারি না। এখন গাছে উঠতে গেলেই ভয় করে, তাই এখন এই পাকা নারকেলটা দিয়ে আজকের খাওয়া শুরু করব, জল খাবার। ধীরে ধীরে এখন বেলা বাড়ছে, আর তাড়াতাড়ি এখন জল খাবারটা খেয়ে নিতে হবে। এখন আবার চৈত্র মাসের গরম, একটু পরেই চারিদিকে উত্তাপ ছড়িয়ে পড়বে। এখন চলে এলাম সকালের জল খাবার খেতে। এই মুড়ি পান্তা আর সঙ্গে রয়েছে বাতাসা, সেই সঙ্গে রয়েছে নারকেল। এটাই দিয়ে এখন জল খাবার খাওয়া শেষ করতে হবে। 1 hour later. এখন চলে এলাম আমাদের পাড়ার একটি দোকানে। সকাল থেকে নানান ব্যস্ততার মধ্যে আলু কেনা হয়ে ওঠেনি, তাই এখন দোকানে চলে এলাম আলু কিনতে। আলু কিনে নিয়ে যেতে হবে এক্ষুনি বাড়ি। যাই হোক, এই যে সাইকেলটা, এই সাইকেল নিয়ে যাব এক্ষুনি বাড়ি। প্রচুর প্রচুর গরম পড়েছে, যা বলার মতো নয়। A few moments later. ছোট্ট এই গ্লুকন্ডির কৌটোটা কিনেছিলাম কয়েকদিন আগে, একদম ফাঁকা হয়ে এসছে, আর বেশি নেই। আর এদিকেও গরম পড়েছে প্রচুর। ভাবছি একটু জল দিয়ে হালকা করে খাবো। তবে গরমের দিনে বিশেষ করে অনেকের মুখে শুনেছি নাকি আম পোড়া বা বেলের শরবত বা আখের শরবত, এগুলো নাকি ভীষণ উপকারী। তবে এগুলো এখন আর পাচ্ছি না। শশা হাতের কাছেই রয়েছে গ্লুকন্ডি, তাই সেই গ্লুকন্ডি দিয়ে এখন কাজটা চালিয়ে নিতে হবে। বেলের শরবত, আম পোড়া শরবত, আখের জুস, টক দই, আরও নানান রকম শরবত এখন কিন্তু এই গরমের সময় বিভিন্ন জায়গায় বা রাস্তার মোড়ে বা বিভিন্ন মার্কেটে বিক্রি হয়। যাই হোক, সেই সমস্ত কথা এখন মনের মধ্যে রেখে এই গ্লুকন্ডি জলটা খেয়ে নিলাম। বাইরে বসে আছি গাছের ছাওয়াতে, এই যে নারকেল গাছের ছাওয়া। ভাবছি তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করব, কারণ তোমাদের দেখিয়েছিলাম যে এর আগে আমি বিলেতি ধনেপাতার গাছ লাগিয়েছিলাম। তো সেই বিলেতি ধনেপাতার গাছ হয়েছে সেই ছোট্ট ভাঁড়ে। তো চলো তোমাদের সঙ্গে সেই বিলেতি ধনেপাতার গাছটা শেয়ার করি, কত সুন্দর হয়েছে দেখো। আর ধীরে ধীরে ভাবছি ওই ধনেপাতার গাছটা আরও সাইডে লাগাবো বিভিন্ন জায়গায়, তাহলে আরও বিস্তার হয়ে যাবে চারিদিকে এই ধনেপাতার গাছ। তো চলো দেখা যাক। ওই যে ভাঁড়ে রয়েছে আমার সেই বিলেতি ধনেপাতার গাছ। এর আগে তোমাদের দেখিয়েছিলাম আমার আরেকটি ব্লগ ভিডিওতে ধনেপাতার গাছ লাগানো। আর আজকের সেই গাছটা দেখো কত সুন্দর এবং স্বচ্ছ সবুজ পাতা হয়েছে। এখনো পর্যন্ত রান্নাতে ব্যবহার করিনি, তবে এই দু একের মধ্যে রান্নাতে ব্যবহার করব, কারণ অনেকগুলো নরম নরম পাতা হয়ে গেছে, সবুজ স্বচ্ছ পাতা। আর সেন্টটাও কিন্তু ভীষণ সুন্দর, একদম অরিজিনাল
ধনে পাতার মতো। তো এখন বাজে বিকেল 5টা আর আমিও বেরিয়ে পড়েছি। তো চলো দেখা যাক তোমাদের কোথায় নিয়ে যাওয়া যায় আজ বিকেলে। আমার সাইকেল দাঁড়িয়ে রয়েছে, এই সাইকেল নিয়ে যাবো এক্ষুনি। তো চলো। A few moments later. এখন দেখতে পাচ্ছি বহু মানুষ মাঠের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ আজকের রয়েছে গাজন ভিট। আমাদের কোম্পানি ছাড় এবং শিকারপুর গ্রাম, এই দুটো গ্রামেই আজকের গাজন ভিট শুরু হচ্ছে। আমাদের গ্রামের গাজন মেলাতে যে যেমন খুশি সাজে, কেউ শিব, কেউ দুর্গা, কেউ কৃষ্ণ, আবার কেউ রাধা, এই সমস্ত সেজে তারা গাজন গান করে আমাদের গ্রামে। A few moments later. এই হলো আমাদের গ্রামের ছোট্ট শিব মন্দির। সমস্ত ভক্তরা এখানে বসে আছে আর এখানেই আমাদের শিব পুজো হয় এবং এখানেই আজকের গাজন হচ্ছে। ভালোটা মন্দটা আমি খেতেও পাইনি, করতেও পারিনি। তো যাই হোক, আমার স্বামী এখন কাজে গেছে, আসার টাইম হয়ে গেছে। তো আসুন, কথা এসে গেছো, শুনছো বাবা? তুমি কি বলো? ওখানে যে পঞ্চায়েত মেম্বার ছিল, ও হঠাৎ আমাকে এই বিকালে দেখা। এখন আমাদের দুই দলের শিকারপুর কোম্পানি ছাড় গ্রাম, এই দুটো দলের গাজন গান এই মুহূর্তে শেষ এবং সমস্ত ভক্তরা আবার মন্দিরের সামনে চলে এসেছে, কারণ এখন আবার তাদের এগিয়ে দিয়ে আসতে হবে হাফ রাস্তা পর্যন্ত। এটাই হচ্ছে নিয়ম। তাই সমস্ত সন্ন্যাসী এবং ভক্তরা এসে মন্দিরের সামনে জড়ো হয়েছে। বন্ধুরা, আশা করি কালকের ভিডিওটা ভালো লেগেছে। কালকের আসতে অনেক রাত হয়ে গেছে, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তা আজকে সকালেই কন্টিনিউ করে দিলাম।
সেই সঙ্গে আজকেরও আমাদের গ্রামে গাজনের ভিডিও রয়েছে, শ্যুট করতে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাও। সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।